নাড়ু দিয়ে কখনো তরকারি রান্না করেছো? আমিও জানতাম না, বিয়ের পরে শিখেছি। এর পিছনে একটা অনেক বড় গল্প লুকিয়ে আছে, সেটা তো বলবোই। আর শীতের এই ফুলকপি টমেটো নিয়ে আমার কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, আর সাথে টুইঙ্কেলের একটু অ্যাক্টিভিটিতে তোমাদের সাথে শেয়ার করতেই হবে। চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করে ফেলি। গুড মর্নিং, আমি টুসি। আজকের ভিডিওর শুরুটা আমি এই রান্নাঘর থেকেই করছি। শীতের বেশিরভাগ সবজিতেই কিন্তু পোকা থাকে, যেমন ফুলকপি, বেগুন, শিম, যাতেই হাত দেবে একটু খুঁজলে কিন্তু পোকা খুঁজে পাবে। আর এই শীতকালে যখনই আমি ফুলকপি রান্না করি, ফুলকপি বাঁচার সময় না একটা কথা বেশ মনে পড়ে। আমি তখন ক্লাস 11-এ পড়ি। এবারে বাড়িতে একজন এসেছে, তাকে মা ফুলকপি আলুর তরকারি, ভাত এরকম কিছু খেতে দিয়েছিল। অতটা মনে পড়ছে না, কিন্তু এইটা জানি যে ফুলকপি আলুর তরকারিতে ফুলকপির মধ্যে পোকার সময় আমার মা রান্না করেছিল, আর যাকে খেতে দিয়েছিল তার থালায় ওই পোকাটা পড়েছে। কিছুতেই আমার মা তো স্বীকার করবেই না, কারণ পোকা যে ধরা পড়ে গেছে এটা কি মেনে নেওয়া যায়? চোখে তো কম দেখে, আর কি কারণবশত হয়তো ফুলকপিতে পোকা এসে গেছিলো। তাই যখনই আমি ফুলকপি রান্না করি, ফুলকপি যতবার বেছে পোকা যাতে না থাকে গরম জলে ধুয়ে আবার দেখে নিই, কারণ সেই কথাটা আমার খুব মনে পড়ে। আর একটা কথা, যখন বিয়ের পরে পরে টোরন এরকম সকালবেলা করে তো লাঞ্চ ঘর থেকেই নিয়ে যেত, তো ওর লাঞ্চ যখন আমি রেডি করতাম, ও দুজন মিলে উঠেই রেডি করতাম। তো ও আমাকে সবজি টবজি কেটে দিত। ডাল রান্না করেছি, ও টমেটো কেটে দিয়েছে, আমি তো রান্না করে নিয়েছি। এবারে ওর খাবার দিয়েও দিয়েছি। আর দুপুরবেলা যখন আমি খেতে বসেছি, প্রায় খাওয়া হয়ে এসেছে, দেখছি একটা কি অনেকগুলো পা আছে, কিন্তু সেটা গুটিয়ে রয়েছে। ব্যাস বুঝতেই পেরেছি পোকা। এই টমেটো ফুলকপি আমি যখনই রান্না করি না, মানে একবারের জায়গায় 4 বার দেখে তারপর আমি তরকারি শিখি। যেমন সবজি কাটার সময় আমার মা চোখে কম দেখে, ঠিক সেরকম টোটন সবজি কাটার সময় কিন্তু চোখে কমই দেখে। এই কথাগুলো তো সারা জীবন মনে থেকে যাবেই। আর একটা কথা, এই যে নাড়ুর গল্প অনেক বড় গল্প, কারণ নাড়ু কীভাবে চিট হয়, কতটা চিনি দিতে হয়, সত্যি আমরা দুজনে কেউ জানতাম না। এখন যেরকম সবটা জানি, তখন প্রথম যখন সংসার শুরু করি, খেতে ইচ্ছা করলে, তো দুজনেই অনেক ভুল ত্রুটির মাঝখানে অনেক কিছু শিখেছি। তো টোটন নাড়ু বানিয়েছে, চিনি দিতে দিতে অনেক চিনি দিয়ে দিয়েছে, শুধু মানে নাড়ু খাওয়াও যাচ্ছে না। এত টাকা দিয়ে নারকেল চিনি কিনে নিয়ে এসে তারপরে নাড়ু খাবো না ফেলে দেবো, সেটা তো করলে হয় না। টোটন বললো, যখনই আমরা নিরামিষ রান্না করব, যেখানে নারকেল বা চিনি দুটোই দিতে হবে, তখন এই নাড়ুটাকে দিয়ে দিবি। তখন কথাটা শুনে কিছুটা অবাকই হয়েছিলাম, যে সেকেন্ডের মধ্যে ওর মাথায় এই বুদ্ধিটাও এলো। আর সত্যিই তো দিলে তরকারিতে খারাপও লাগবে না। ব্যাস তারপর থেকে নিরামিষ তরকারি নাড়ু দিয়ে করা শিখে গেছি। থাকলে দিই, না থাকলে ওই নারকেল কেটে দেওয়াটাও একটা ঝামেলার ব্যাপার আর কি। বেশ সুবিধাই হয়। কিন্তু বিয়ের আগে আমি কিন্তু অনেক রকম রান্নাই বাড়িতে করতাম, যেগুলো আমার করতে ভালো লাগতো। কিন্তু এই সংসার করতে এসে ছোটোখাটো জিনিসও অনেক কিছু শিখেছি, যেটা টোটনের থেকে। যাই হোক, খারাপ কিছু তো শিখিনি, ভালো কিছুই শিখেছি, আর তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজকের আমি এখানে ডাল করেছি, তার সাথে ফুলকপি আলুর তরকারি। আর না, আমি লোটে মাছটা না গোটা গোটা খেতে বেশ ভালোবাসি, যেটা আমার মা করে ঝাল ঝাল, কিন্তু সেই রকম আমি বানাতে পারি না, আমার লোটে মাছ ভেঙেই যায়। তো সেটা ও কয়েকটা ছিল, সেটা দিয়েই বানাবো। আর এখানে আমার ফুলকপি আলুর তরকারিটা দেখেই জিভে জল আসে, কারণ আমি ফুলকপি আলুর তরকারি দারুণ পারি। আর রান্না করতে করতে আমি না মাঝের মধ্যে গিয়ে দেখি টুইঙ্কেল কী করছে, কারণ বদমাইশির তো কোনো শেষ থাকে না, সারাদিন করতেই থাকে। তাই এসে দেখি মুড়ির ঢাকনা খুলে একা একাই মুড়ি খাচ্ছে। আর এই খাওয়াটা দেখলে না আমার ভীষণ কষ্ট লাগে, কারণ এই সময় ওকে আমি কখনো ডিম সিদ্ধ, কখনো আপেল দিয়ে থাকি। কারণ ও যেহেতু সকাল খুব তাড়াতাড়ি উঠে যায়, 8টা সাড়ে 8টার মধ্যে সকালের খাবারটা খেয়ে নেয়, 11টা সাড়ে 11টার দিকে ওর খিদে পেয়ে যায়। আমি ওকে স্নান টান করিয়ে একেবারে 12টা সাড়ে 12টার মধ্যে ঘুম পাড়িয়ে দিই। আর এর মাঝখানে যদি ওকে কিছু খেতে দিই না, তখন কি হবে, ও আর দুপুরের ভাতটা খাবে না। তো সেই জন্য এই সময় ওকে আমি কোনো কিছু খাবার দিয়ে থাকি। আর যেহেতু ওর খুব খিদে পেয়ে গেছে, তাই নিজেই মুড়ির কৌটো খুলে খাচ্ছে। আর এই দেখো, ছোটোবেলায় যখনই এরকম সময়টা আসে না, জানে মা রান্না করছে, ওকে কেউ ধরার নেই, কেউ একটু দেখার নেই, তখন এরকম রান্নাঘরে চাদর পেতে শুয়ে থাকতে দেখো মেজেই শুয়ে পড়েছে। যখন যেরকম দিন গেছে, ও কিন্তু আমার সাথে আমাকে এতটা সাহায্য করেছে, মা হিসাবে আর কি চাই। জানে মা দেরি করছে, তাই না কেঁদেই কখনো ঘুমিয়ে পড়েছে, না খেয়েই কখনো ঘুমিয়ে পড়েছে। সেইভাবেই ও যেভাবে ওকে বড় করেছে, ও সেইভাবেই বড় হচ্ছে। হ্যাঁ, জানি অনেকটা অবহেলা পায়, কারণ আমিও একা হাতে সংসারের কাজটা সেরে ওকে তো সবসময় সময় দিতে পারি না, তাই অনেক সময় না চাইতেও অনেকটা অবহেলা পেয়ে মেয়ে আমার বড় হচ্ছে। যাই হোক, যেরকমভাবে হোক, মা বাবাকে তো সাহায্য করছে বড় হতে, এটাই অনেক। তাই ওকে এই ছোটোখাটো কারণে না মারতে আমার একদম ভালো লাগে না। যাক, আজকের আমার রান্না বান্না তো হয়ে গেছে, টুকটুক করে অনেক রকম রান্না হয়েছে, কারণ লইটে মাছটা ফ্রিজে রাখলে খেতে ভালো লাগবে না, আর ওইটুকু লইটে মাছ দিয়ে দুবেলা খাওয়াও হবে না, তাই ডাল আর ফুলকপি আলুর তরকারি করতে হয়েছে। চলো এবার ওর সাথে সময় কাটাই একটু।
up and down, up and down. Happy banana basket, up and down, all to the down. Move one back. Move one back. Oh, wheels on the bus go round and round, round and round. Wheels on the bus go round and round, all through the town. মেয়ের সাথে একটু সময় কাটিয়েছি, এবারে ওকে খেতে দিয়ে দিই, কারণ এটা খেতে ওর আধ ঘন্টা মতন সময় লাগবে। তারপরে ওকে স্নান করাবো, কারণ শুধু মুখ দিয়ে তো না, সারা শরীরকে খাবারটা মাখাবে। এখন বসবো আমি এখানে? হ্যাঁ, এখানেই বসবো। সারাদিন ও একা খেলে, কখনো টিভি দেখে, কিন্তু যদি আমি ওর পাশে বসে থাকি তখন ওর কিচ্ছু চাই না, ও একা একা অনেকক্ষণ খেলে নেবে। বেশি করে তোলো। গুড গার্ল, গুড গার্ল। কি হলো তোর? আচ্ছা ঠিক আছে, আগে খেয়ে নাও, তারপরে পরে টামি করবো। না খেয়ে নাও, খেয়ে নাও, হাম করো না, পরে ডান্স করবে না। দেখেছো, এই কারণে ওকে আমি আগে স্নান করিয়ে দিই না, কারণ তাহলে দুবার স্নান করাতে গেলে এখানে এমনি ঠান্ডা পড়ে গেছে, আরও ঠান্ডা লেগে যাবে। আর ও কিন্তু একা একা খাবে, যতই যাই হোক ওকে কেউ খাইয়ে দিলেও সেটা পছন্দ করে না, ও নিজের হাতে খেতে খুব পছন্দ করে। খাওয়া দাওয়া করার পরে স্নান করে ও কিন্তু ঘুমিয়ে পড়ে, আর ঘুম থেকে উঠেই দেখে ঘরের লোকজন ভর্তি, ওর সাথে খেলার জন্য সবাই চলে এসেছে। বিকেলবেলাটা কোনোদিন ওকে পার্কে নিয়ে যায়, কোনোদিন ও বাড়ির সামনে খেলে, কখনো সবাই ওর বাড়িতে আসে, কখনো ও সবার বাড়িতে যায়। এইভাবেই রোজ ওর বিকেলটা চলে। खाओगे याशी, खाओगे? क्या हुआ, पक चुके हो? हाँ, इन दोनों से पक चुके हो ना? कौन सी बिग बॉस चल रहा है हमारे घर पे? মিষ্টি নিচে নেমে বলছে কোন সা বিগ বস চল রা হ্যায় হামারে ঘর পে। এত ঝগড়া করছে সবকটা মিলে, আমি হাসবো না, ফোনের ভিডিও অন করবো না, এদেরকে চুপ করাবো। যাই হোক, এরপর আবার টুইঙ্কেলে এইসব ভাষা শিখবে, পাক চুকে হো, মাক চুকে হো, কত কী না বলবে। তো এইভাবেই দিনগুলো যাচ্ছে আর কি, যে যেখানে থাকবে, যে যার সাথে মিশবে সে সেইভাবেই বড় হবে। যাই হোক, এইভাবেই চলুক, ছোটোবেলা যে যার মতন করে আনন্দ করে বড় হোক। এখন তবে আসি, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ফিরে আসবো। টাটা, ভালো থেকো সবাই। টুইঙ্কেল তুমিও বলে দাও টাটা। Mama,